সারা জীবনের সঙ্গীকে বিদায় জানানোও কি এত সহজ? ছবিতে যিনি একা বসে আছেন তিনি একজন স্বামী, তার প্রিয়তমা স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত। শেষ যাত্রার প্রস্তুতিতে জানাজা হওয়ার কথা ছিল রাত 9টায়, কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে। কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না, ওকে আরেকটু থাকতে দাও, সামনে থাকুক, আমি দেখছি। তার ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন। শেষ পর্যন্ত জানাজা হয় সকালে, কিন্তু রাতের পুরোটা সময় যখন চারপাশে সবাই চলে গেছে, ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে, স্ত্রীর পাশে নিঃশব্দ প্রহর গুনে যেন বলছিলেন, তুমি একা না, আমি আসি, এখনো আসি। এ এক নিঃশব্দ ভালোবাসা, যার সাক্ষী হয়ে রইল রাতের নীরবতা আর এক ফালি আলো। মৃত্যু সবকিছুর শেষ নয়। যদি ভালোবাসা এমন হয়, বড়ই ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী, যিনি এমন একজন জীবন সঙ্গী পেয়েছিলেন, যিনি তাকে মৃত্যুর পরেও একা ফেলে যাননি। আমরা সবাই চাই এমন একজনকে, যিনি শুধু জীবনের নয়, মৃত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবে। সারা জীবনের সুখ দুঃখের সঙ্গীকে বিদায় দেয়া কি এত সহজ? না, সহজ নয়। বৃদ্ধও পারেননি। তাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। সারা জীবনের সঙ্গীকে বিদায় জানানোও কি এত সহজ? ছবিতে যিনি একা বসে আছেন তিনি একজন স্বামী, তার প্রিয়তমা স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত। শেষ যাত্রার প্রস্তুতিতে জানাজা হওয়ার কথা ছিল রাত 9টায়, কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে। কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না, ওকে আরেকটু থাকতে দাও, সামনে থাকুক, আমি দেখছি। তার ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন। শেষ পর্যন্ত জানাজা হয় সকালে, কিন্তু রাতের পুরোটা সময় যখন চারপাশে সবাই চলে গেছে, ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে, স্ত্রীর পাশে নিঃশব্দ প্রহর গুনে যেন বলছিলেন, তুমি একা না, আমি আসি, এখনো আসি। এ এক নিঃশব্দ ভালোবাসা, যার সাক্ষী হয়ে রইল রাতের নীরবতা আর এক ফালি আলো। মৃত্যু সবকিছুর শেষ নয়। যদি ভালোবাসা এমন হয়, বড়ই ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী, যিনি এমন একজন জীবন সঙ্গী পেয়েছিলেন, যিনি তাকে মৃত্যুর পরেও একা ফেলে যাননি। আমরা সবাই চাই এমন একজনকে, যিনি শুধু জীবনের নয়, মৃত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবে। সারা জীবনের সুখ দুঃখের সঙ্গীকে বিদায় দেয়া কি এত সহজ? না, সহজ নয়। বৃদ্ধও পারেননি। তাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন।